আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীরা, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান, এগুলো যেন তোমাদেরকে আল্লাহ থেকে গাফিল করে না দেয়, এগুলো যেন তোমাদেরকে আল্লাহকে ভুলিয়ে না দেয়। এগুলো যদি তোমাদেরকে আল্লাহকে ভুলিয়ে দেয় তাহলে ফাউলাইকা হুমুল খাসিরুন, তারাই হবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, তারাই হবে দুনিয়ার জীবনে ব্যর্থ, তারাই হবে পরকালের জীবনে ব্যর্থ। আমরা বলি নাউজুবিল্লাহ। তাহলে আমাদের সৃষ্টি করা হয়েছে, আমাদের আমলটা কার বেশি ভালো, কার আমলটা বেশি সুন্দর, এই বিষয়টি দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। সম্মানিত হাজিরিন, আমি আজকের জুমার খুতবায় একটা হাদিস, এই আয়াতের সাথে একটা হাদিস আপনাদের সামনে উল্লেখ করতে চাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। বুখারী মুসলিমের মধ্যে এবং অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে এই হাদিসটি এসেছে। আল্লাহর নবী বলেছেন, সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লিহি। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের দিন আল্লাহর ছায়া ব্যতীত যখন আর কোনো ছায়া থাকবে না। হাসরের ময়দান বড় কঠিন জায়গা। এই হাসরের ময়দানে আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। মানুষ পেরেশান হয়ে যাবে, হয়রান হয়ে যাবে, মানুষ পানি পানি করে চিৎকার করবে। এই কঠিন অবস্থাতে আল্লাহর নবী বলেছেন, 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। কয় শ্রেণীর ব্যক্তি? সবাই একটু বলেন ভাই, কয় শ্রেণী? 7 শ্রেণী। 7 শ্রেণী। 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিবেন, যেই দিন আর কোনো ছায়া থাকবে না। হাসরের ময়দানটা কেমন হবে, হাসরের ময়দানটা কত কঠিন হবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের প্রথম আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম। হে লোকেরা, তোমরা তোমাদের রবকে ভয় করো, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। এবং কিয়ামতের ময়দানের সেই কঠিন কম্পনকে তোমরা ভয় করো, হাসরের ময়দানের কঠিন কম্পনকে তোমরা ভয় করো, যেদিন মানুষ পাগলের মতো ছুটতে থাকবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাআত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, গর্ভধারিণী মেয়ে লোক হাসরের ময়দানে তাদের ডেলিভারি হয়ে যাবে, কিন্তু তারা বুঝতে পারবে না। নাউজুবিল্লাহ। তাহলে কত কঠিন ময়দান হাসরের ময়দান, চিন্তা করা যায়। ডেলিভারি হয়ে যাবে, গর্ভবতী নারীদের গর্ভপাত হবে, কিন্তু তারা টের পাবে না। এত কষ্ট, এত বিভীষিকা, এত পানির অভাব, সূর্য একদম মাথার কাছাকাছি চলে আসবে, চন্দ্র সূর্য আকাশমণ্ডলী ভেঙে ভেঙে পড়বে। কুরআনুল কারীমের যত বক্তব্য এসেছে, প্রায় 1/3 বক্তব্য হচ্ছে পরকাল কেন্দ্রিক, পরকাল সম্পর্কে। পরকালটা আমাদের কাছে অদৃশ্য, কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক কি না? এটা হচ্ছে গায়েব। আমরা নবী রাসূলদেরকে দেখি নাই, দেখেছি? আমরা ফেরেশতাদেরকে দেখি নাই, আমরা দেখেছি? আল্লাহকে দেখি নাই, কিন্তু এগুলো আমরা বিশ্বাস করি। বিশ্বাস করি কিনা? এটা ওহীর মাধ্যমে আমরা এটা বিশ্বাস করি। পরকালের শাস্তি, পরকালের পুরস্কার, হাসর, আলামে বারজাখ, এগুলো আমাদের কাছে কি? এটা আমাদের কাছে একটা আনসিন, এটা আমরা কিন্তু দেখি না। বর্তমান পৃথিবীতে কিছু নাস্তিকেরা বলে আনসিন ইজ নাথিং, যেটা দেখি না সেটা বলতে কিছু নাই। সবাই বলেন নাউজুবিল্লাহ। যারা বলে আনসিন ইজ নাথিং, যেটা নাই, যেটা দেখা যায় না সেটা বলতে কিছু নাই, তাদের কাছে প্রশ্ন করতে হয়, আপনারা এখানে যারা আছেন, আপনারা কেউ বাতাস দেখছেন? বাতাস কেমন বলেন তো? বাতাসের রং কেমন? সবুজ না নীল না হলুদ? কথা বলেন না কেন? বাতাস কেউ দেখছেন? বাতাস বিশ্বাস করি আমরা?
আমরা বাতাসকেও দেখি নাই, কিন্তু বাতাসকে আমরা বিশ্বাস করি। এরপরে আরো অনেক জিনিস আছে যেটা আমরা দেখি নাই কিন্তু আমরা বিশ্বাস করি। যে পুরুষ লোকটি আমার বাবা, সে যে আমার বাবা, এটা কি আমি দেখেছি না মায়ের কথায় বিশ্বাস করেছি? বলেন, মায়ের কথায় বিশ্বাস করেছি। আমার মা বলেছে ও আমার বাবা, তাই আমি বিশ্বাস করেছি। সুতরাং যারা বলে যা কিছু দেখা যায় না সেটাকে বিশ্বাস করি না, তাদের এই কথাটা, তাদের এই যুক্তিটা গ্রহণযোগ্য নয়। অনেক কিছুই আমরা না দেখে বিশ্বাস করি, যেটা আমরা দেখি নাই। এমনকি আমাদের পিঠের মেরুদণ্ডের হাড় কেমন আমরা কেউ দেখছি? দেখা সম্ভব? আয়নার সাহায্য ছাড়া আমরা আমাদের শরীরের সকল অংশগুলো দেখতে পারি না। যাই হোক, এটা আমার মূল আলোচনা নয়। হাসরের ময়দানের কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর লোকদেরকে আরশের নিচে ছায়া দান করবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বরে আল্লাহর নবী বলেছেন আল ইমামুন আদিলুন। 1 নম্বর হচ্ছে ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসককে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে তাকে ছায়া দান করবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। এখন এইটা শোনার পরে অনেকে বলবেন যে হুজুর, ন্যায়পরায়ণ শাসক, তাহলে আমরা তো শাসক না। কি বলেন? যে ব্যক্তি তার পরিবারের দায়িত্বশীল সে তার পরিবারের শাসক। সে যদি তার পরিবারের মধ্যে ইনসাফ বজায় রাখে, ন্যায় বিচার করে, তাহলে সে তার পরিবারের শাসক। যে তার ওয়ার্ডের কাউন্সিলর, সে যদি তার ওয়ার্ডের জনগণের সাথে ন্যায় বিচার করে, সুষ্ঠু বিচার করে, তাহলে সেও ন্যায় বিচারক। যে মাদ্রাসার প্রধান, সে যদি শিক্ষক এবং ছাত্রদের সাথে ন্যায় বিচার করে, সঠিক আচরণ করে, তাহলে সেও কিন্তু ন্যায় বিচারক, শাসক। শাসক মানে শুধু রাষ্ট্রীয় শাসককে এখানে বোঝায় নাই। আমরা যে যেখানে আছি আমাদেরকে ন্যায় বিচার করা শিখতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? 1 নম্বর হচ্ছে আমাদেরকে ন্যায় বিচার করতে হবে। যদি আমরা ইনসাফ করতে পারি, ন্যায় বিচার করতে পারি, আল্লাহর হাবিব বলেছেন আরশে আজিমের নিচে ছায়া ছাড়া যেদিন আর কোনো ছায়া থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন এইসব ন্যায় বিচারক শাসকদেরকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর ইমামুন আদিল। এই কথার সাথে সংশ্লিষ্ট একটা হাদিস আমি বলতে চাই। আল্লাহর নবী বলেছেন বিচারক 3 প্রকার। বিচারক কয় প্রকার? সবাই একটু বলেন, বিচারক কয় প্রকার? এই হাদিস রিয়াদুস সালিহিন, বুলুগুল মারাম সহ আরো অনেক হাদিসের কিতাবের মধ্যে এই যে বিচার ফয়সালা একটা অধ্যায় আছে, এই হাদিসটা এসেছে। আল্লাহর নবী বলেছে আল কাদি সালাসাতু, বিচারক হচ্ছে 3 প্রকার। ইসনানে ফিন্নার, 2 প্রকার বিচারক জাহান্নামে যাবে। ওয়া ওয়াহিদুন ফিল জান্নাহ, আর এক প্রকার বিচারক জান্নাতে যাবে। জান্নাতে কে যাবে? আল্লাহর নবী বলেছেন যেই বিচারক সত্যকে উপলব্ধি করে, যেই বিচারক সত্যকে উপলব্ধি করে এবং তদনুযায়ী ইনসাফ ভিত্তিক ফয়সালা করে, আল্লাহর নবী বলেছেন সেই বিচারক জান্নাতি হয়ে যাবে। সকলে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর বিচারক হচ্ছে যেই বিচারক সত্যকে উপলব্ধি করে কিন্তু ফয়সালা দেওয়ার ক্ষেত্রে কি করে? সঠিক ফয়সালা দেয় না। টাকার কারণে হোক, ক্ষমতার কারণে হোক, স্বজনপ্রীতির কারণে হোক, যে কোনো ভাবে হোক সঠিক ফয়সালা দেয় না। আল্লাহর নবী বলেছেন সেই বিচারক জাহান্নামী হবে। 3 নম্বর বিচারক হচ্ছে সেই ব্যক্তি যে অজ্ঞতার কারণে, জাহালাতের কারণে, মূর্খতার কারণে সত্যকে উপলব্ধিও করতে পারে না এবং অজ্ঞতার ভিত্তিতে একটা মিথ্যা ফয়সালা দেয়, অসত্য রায় দেয়। এই বিচারক জাহান্নামী। এই 3 প্রকার বিচারকের কথা আল্লাহর নবী বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যারা বিচারক আছে, আল্লাহ তাদেরকে সঠিক পথে পরিচালিত করুক, তাদেরকে জান্নাতের পথে পরিচালিত করুক। আমরা সকলে বলি আমিন। বিচারটা এত সহজ নয়, কিন্তু এটা অনেক কঠিন ব্যাপার। এটা অনেক কঠিন ব্যাপার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমিরুল মুমিনিন, খলিফা, তার বিরুদ্ধে একজন সাধারণ ব্যক্তি তার হাতে একটা বর্ম দেখেছে, যুদ্ধের বর্ম। বর্ম মানে যা দিয়ে যুদ্ধে আঘাতকে প্রতিহত করা হয়। সেই ব্যক্তি বলেছে এটা আমার। হযরত আলী বলছে না, এটা আমার। আমিরুল মুমিনিনের বিরুদ্ধে
আর এক জায়গায় কি করেছে, আর একজন শাসকের কাছে বিচার দিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যের পক্ষে ছিলেন, কিন্তু তারপরেও তিনি জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় হয়েছেন, যেহেতু তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে এটা আমার। কেউ যদি বলে আমার ফোনটা এটা আমার, তখন তাকে বলতে হবে আপনি প্রমাণ দেন, এটা আপনার কিভাবে হলো, এটা তো আমার। এইভাবে ইসলাম সকল ক্ষেত্রে আমাদেরকে ন্যায় বিচার করতে বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুমু কাওয়ামিনা বিল কিসত, তোমরা ন্যায় বিচারের উপরে সুপ্রতিষ্ঠিত হও। এবং কোরআনুল কারীমের অনেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচার করতে বলেছেন। তাহলে আমরা ন্যায় বিচার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, পারবো তো?